অনেক বেশি ম্যাঙ্গো স্টিকি রাইস খেতে ইচ্ছা করছিল, কিন্তু বাসায় সব রকম উপকরণ ছিল না। হাতের কাছে যা ছিল তা দিয়েই আমি ম্যাঙ্গো স্টিকি রাইস রেডি করে ফেললাম। আর এতটা মজা হবে যেটা আমি কল্পনাও করতে পারি। তাই এটা নাম দিয়েছি আমি গরিবের ম্যাঙ্গো স্টিকি রাইস। রেসিপি তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। ম্যাঙ্গো স্টিকি রাইস রান্না করার জন্য সুশি রাইস দরকার হয়, কিন্তু আমার কাছে ছিল না। তাই হচ্ছে আমি এখানে ব্যবহার করছি পোলাও চাল। আর আমার মনে হয় প্রায় টাইমে সবার বাসায় এটি অ্যাভেলেবেল থাকে। এটাকে আমি পানি দিয়ে ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটি প্যানে আমি চাল আর পানিটা ঢেলে দিলাম আর একটু লবণ দিলাম। আমি এখানে কিন্তু অনেক বেশি পানি ব্যবহার করিনি, যেহেতু আমি সুশি রাইস নেইনি, তো আমার এটা হচ্ছে স্টিকি লাগবে। তার জন্য আমি এটাকে একদম বসা ভাত বলে যেটাকে, ওইভাবে রান্না করব। মানে এখান থেকে কোনো পানি আমি ফেলবো না, এই পানি দিয়েই হচ্ছে রান্না হবে। পানির পরিমাপটা ব্যালেন্স করে দিতে হবে। এখন আমি একটা সিরাপ তৈরি করব। এটার জন্য আমি এখানে নিয়েছি গুঁড়া দুধ, তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে জিরো ক্যালের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। তারপর ঢেলে দিচ্ছি পানি। এখানে সবাই কোকোনাট মিল্কটা ব্যবহার করে, কিন্তু আমার কাছে কোকোনাট মিল্ক ছিল না, তাই আমি হচ্ছে এভাবেই এটাকে রেডি করছি। এখন চুলায় একটি প্যান গরম করে তাতে হচ্ছে আমি এটা ঢেলে দিচ্ছি। ঢালার সাথে সাথে এটাকে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এটি জমাট বেঁধে যাবে। কারণ এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করা হয়েছে। বেশি কিছুক্ষণ রান্না করা লাগবে না, 2 থেকে 3 মিনিট রান্না করলেই হবে। কিছুটা সিরাপ আমি আলাদা করে উঠিয়ে রাখবো, আর কিছুটা সিরাপ ওই প্যানেই রেখে দিব। এবং আমি যে রাইসটা প্রথমে রান্না করে রেখেছিলাম ওই রাইসটা হচ্ছে এখানে অ্যাড করে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রাখতে হবে। দেন রেডি হয়ে যাবে আমার স্টিকি রাইসটা। আর এখন হচ্ছে এটাকে ডেকোরেশন করব। ডেকোরেশনের জন্য আমি একটা বাটিতে রাইসগুলো উঠিয়ে নিলাম, তারপর একটা প্লেটে সার্ভ করলাম। এখন ম্যাঙ্গো স্টিকি রাইসের জন্য অবশ্যই আম দরকার হবে। আমার হাতের কাছে যা যা আছে আমি তা দিয়েই করতে চেয়েছিলাম, তাই আমি আমার গাছের আম ছিঁড়ে এটাকে বানাতে চেয়েছিলাম, কিন্তু আমার গাছের আমগুলো এখনো পাকেনি। তাই হচ্ছে আমি যে কেনা আমগুলি ছিল ওগুলা দিয়েই হচ্ছে একটু ডেকোরেশন করে নিলাম। আর আমাদের ফ্রিজে এই আইসক্রিমটা ছিল, এটা ম্যাঙ্গো অ্যান্ড ভ্যানিলা 2 in 1। এখানে আপনারা কোকোনাটের আইসক্রিমও ব্যবহার করতে পারেন, ওটা আর একটু টেস্ট বাড়াবে। বিশ্বাস করেন এখানে কোকোনাটের কোনো ছোঁয়া ছিল না, বাট খাওয়ার সময় একটু এটা ফিল হচ্ছিল না। এটা এতটা বেশি মজা হয়েছিল। আর আগে থেকে যে সিরাপটা আমি উঠিয়ে রেখেছিলাম ওই সিরাপটাই হচ্ছে এখানে ঢেলে দিলাম। এটা ছাড়া কিন্তু খেতে ভালো লাগবে না। আর অবশ্যই এটা মনে রেখে চাইলে এভাবে আপনি বানিয়ে খেতে পারেন। বিশ্বাস করেন অনেক বেশি মজা হবে। আর একবারের জন্য ফিল হচ্ছিল না যে এটা গরিবের ম্যাঙ্গো স্টিকি রাইস, মনে হচ্ছিল একদম পারফেক্ট, সবকিছু এখানে ঠিক আছে। এই তো আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এটা বানালে অবশ্যই আমাকে কমেন্টসে পিকচার শেয়ার করতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।